নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা খুনে ধরা 54 বছরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে সেই রাজনীতিকে বিদায় জানানো, লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফেসিবাদের পক্ষে নাই। যারা জুলাই চেতনা ধারণ করে না আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত জংশুতে এসে ঠেকেছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠেকে নাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে সব নির্বাচন ঠেকায় দেয়। জোর করে মানুষের মন দখল করবে হবে না। মাহমুদা কিন্তু বলে গেছেন যে তাকে নিয়ে বুলিং করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে কে? ওই তাদের কারণেই তো আজকে অনেকে জেল থেকে বের হয়েছে, তাদের কারণে অনেকে বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, তাদের কারণে অনেকে দেশে আসার সুযোগ পেয়েছে। আজকে সেই উপকারীকে আপনি উপহাস করে, এটা তাদের জন্য বুমেরাং হবে ইনশাআল্লাহ। আমরা এই মৃত্যুদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে করলেন, এটা বৈষম্য না? তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না, বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। মামু খালুর টেলিফোন আর কৌটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি, যে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার, একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেবো দেশ গড়ার কারিগর হিসাবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার, এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন। দৈনিক আজকের বাংলা .net